অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে এবারের নারী দিবস। আজ শনিবার দুপুর 12টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নারী দিবস উদযাপন করে। এ সময় বক্তারা বলেন, দেশে বর্তমানে নারীদের স্বাধীনতা নেই, পাশাপাশি নারীরা রয়েছে হুমকির মুখে। বিগত দিনগুলোতে বেড়েছে অধিক হারে নারী ও শিশু নির্যাতন। আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির কারণে নারীরা কিন্তু অনেক পিছিয়ে আছে। তা আমার কাছে মনে হয় নারী দিবসে আমরা আজকে অনেক প্রতিপাদ্য বিষয় নিয়ে এখানে কথা বলছি, তার পাশাপাশি এটা বলা উচিত যে দুর্নীতি রোধ করে নারীদের এগিয়ে যাওয়ার জন্য আমাদের পদক্ষেপগুলো নেওয়া এবং সবার আগে দুর্নীতিটাই রোধ করতে হবে। তবেই গিয়ে আমরা নারীরাও এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে, তথা একটা দেশ এগিয়ে যেতে পারবে। প্রত্যেকটা অপরাধ কিন্তু অপরাধ, প্রত্যেকটা অপরাধের শাস্তি হওয়া মানে আরও 10টা অপরাধ থেকে আমার সমাজকে নিরাপদ রাখতে পারা। বর্তমান সময়ে অস্থিতিশীল যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এখানে নারীদের সুরক্ষা আরও জোরদারভাবে নিশ্চিত করা এবং নারীদের অগ্রাধিকার, নারীদের উন্নয়নে যাতে আমাদের সরকার বর্তমান এবং ছাত্র সমাজ সকলেই অবদান রাখতে পারে, এটাই হলো আমাদের চাওয়া। চট্টগ্রাম প্রেস ক্লাবের এই প্রাঙ্গণ থেকে যে মানুষ দলে দলে আজকে এই মানববন্ধনে যোগ দিয়েছে, তাতে বোঝা যায় এই চট্টগ্রামে নারীর অধিকার আদায়ে এই জনগণ কতটুকু সোচ্চার। দেশে প্রতিনিয়ত নারী ও শিশু নিপীড়নের উপর আইন প্রণয়ন করা হয়, তবে যথাযথ প্রয়োগ না করায় যার ফলে দেশে নারীরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। তাছাড়া দেশের আইন শৃঙ্খলা আরও কঠিন হওয়া দরকার বলেও দাবি করেন তারা। শিশু নির্যাতনের প্রত্যেকটি নারী নির্যাতনের বিচার হোক, আইনের ফাঁকফোকর বলে যেন কোনো অপরাধী পার পেয়ে না যায় এবং প্রত্যেকটি নির্যাতনের যাতে সুষ্ঠু বিচার হয়। আমরা আইনের সহায়তা নিতে যাই, আইনের সহায়তা নিতে গিয়ে আমরা আরও বেশি নির্যাতনের শিকার হই। সেই জায়গাগুলোতে আমাদেরকে যেমন হুমকি ধামকি, অর্থের প্রলোভন এবং চরিত্রের উপরে বিভিন্ন কুচ্ছা রটিয়ে এভাবে দমিয়ে রাখার চেষ্টাগুলো যেন করতে কোনোভাবেই না পারে, এই জায়গাটা বন্ধ করতে হবে। নারী এবং শিশুর প্রতি নির্যাতন হচ্ছে, দর্শন হচ্ছে, বিচার কোথায়? কে বিচার করতেছে? বিচার ব্যবস্থা কি করছে? আমার প্রশ্ন হচ্ছে বিচার ব্যবস্থার কাজটা কি? যদি কিনা এখন পর্যন্ত দৃশ্যমান একটা ফাঁসির আদেশ না হয়ে থাকে, একটা ফাঁসি কার্যকর হয়ে না থাকে, তাহলে আপনাদের মাধ্যমে আমরা গভর্নমেন্টকে জানাতে চাই যে দর্শনের ব্যাপারে কোনো ছাড় নাই, জিরো টলারেন্স, ফাঁসি দিতেই হবে। অন্যদিকে বিশ্ব নারী দিবস উদযাপন উপলক্ষে সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রাম যৌথ উদ্যোগে এক গণস্বাক্ষর কার্যক্রমের আয়োজন করেন। আবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।